চট্টগ্রামের এলাকাটা একটু হলো অন্যান্য এটার ভৌগোলিক এলাকাটা হলো ডিফারেন্ট। এখানে পাহাড় আছে, সমুদ্রও আছে, প্লেইন ল্যান্ডও আছে। অন্য কোনো এলাকায় কিন্তু এরকম পাহাড়, সমুদ্র এবং প্লেইন ল্যান্ড নাই। এই জায়গায় যেমন ধরেন ফটিকছড়ি, তারপরে রাউজান ঠাউজান এলাকা অর্ধেক পাহাড়, অর্ধেক আবার প্লেইন। এইসব জায়গায় একটু করা একটু ডিফিকাল্ট। যদিও আমি এখানে মানে আমার চিটাগাং চাকরি জীবনে 4 বার চাকরি করেছি, 3 বারে আমি হিলে চাকরি করে গেছি। এই জায়গায় এই সমস্যাটা আছে, কিন্তু বাট ইসেতে কিন্তু উদ্ধার হচ্ছে এবং ইলেকশনের আগে আরও উদ্ধার হবে। এবং এবার আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে। এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী, নেভি থাকবে, এয়ারফোর্স থাকবে এবং আমাদের তো পুলিশ আছেই, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে। তো তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে। বাট নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর হলো মেইন। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। আর তারপরে হলো রাজনীতি দলগুলির ভিতরে তাদের যদি একটা মতৈক্য হয়ে যায় তবে কিন্তু নির্বাচনটা করতে কিন্তু সবাই সুবিধা হয়। তারপরে রয়ে গেছে ইলেকশন কমিশন, তাদের একটা আইন টাইন করবে, এটার উপরে নির্ভর করে, তাদের ট্রেনিংগুলি নির্ভর করে। তারপরে আমাদের যে ব্যবসা আছে প্রশাসন, তাদের একটা ভূমিকার উপরে নির্ভর করে। তারপরে রয়ে গেছে হলো আইন শৃঙ্খলা বাহিনী। সবাই সম্মিলিত প্রচেষ্টা কিন্তু নির্বাচন। আর সর্বোপরি রয়ে গেছেন আপনারা সত্যি ঘটনাটা যদি দেন, দেখেন প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত। আপনারা কিন্তু এটা কাউন্টার করায়, আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে। বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা আগে যেই ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা করবেন। এবার আমি ডিসিএসপি এবং এদেরও সবাইকে বলছি, ঘটনা ঘটার সাথে সাথে সত্যি ঘটনাটা আপনার কাছে যেন প্রকাশ করে দেয়। ওই সত্যি ঘটনাটা প্রকাশ না করলে এইটা সেই সময় বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি হতে থাকে। মিয়ানমার বাহিনী যেটা আছে, যেটা আপনারা বলেন বাট আমি এটা বলি মিয়ানমার সেনাবাহিনী যেটা, তারা কিন্তু বর্ডার এলাকায় এখন আর নাই। এটা পুরাটা কিন্তু আরাকান আর্মি দখল করে নিয়েছে। এখন মিয়ানমার আর্মির সাথে আরাকান আর্মির একটা যুদ্ধ চলছে। এখানে আমাদের আরএসও রয়ে গেছে, প্লাস আরসা রয়ে গেছে। তাদের ভিতর ওই এলাকাটা একটা সমস্যা এলাকা। বাট আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ওখানে মোটামুটি ভালো কাজ করতেছে, পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণের ভিতরেই রাখছে। কিন্তু দেখব তাদের যে ইন্টারনাল সমস্যাগুলি অনেক সময় আমাদের এখানে, যেমন প্রতিবেশীর কোনো একটা ঘটনা আছে পাশে যেমন আসা পড়ে, এইটা এই জন্য ধরেন যে মিয়ানমার যে আরাকান আর্মিটা, এটা কিন্তু বেঁচে আছে এই মাদকের উপরে। এই মাদকের প্রচুর মাদক আসে, আর এই মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে কী যাচ্ছে, চাউল, শাক, তারপরে আপনার ঔষধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় যে এইগুলি এটা আমরা আলোচনা হয়েছে, এইগুলি যেন না যেতে পারে এবং এই মাদক যেন কোনো অবস্থায় আসতে না পারে। মাদকটা কিন্তু একটা চিন্তা করেন, এটা কিন্তু আমাদের পুরো সমাজটা নষ্ট করে দেবে। আর এই এলাকায় কক্সবাজারের বেল্টেই তো আমাদের সবচেয়ে, অন্যান্য বেল্ট দিয়ে আসে না তা না, কিন্তু এই এলাকাতে কিন্তু সবচেয়ে বেশি আছে। এই জন্য আমরা এখানে ফোর্সের সংখ্যা বাড়িয়েছি এবং আমরা আশা করি যে এটা আস্তে আস্তে কমে আনবে। আমার মনে হয় মাদকের সমস্যাটা কিছুটা কমে আসছে, এলিমিনেট হয়নি, এটা সত্যি।